you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল রোস্ট। সেজন্য আমি এখানে 2টা দেশি মুরগি নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, হাফ টিস্পুন জর্দার রং দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পরে আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। সেজন্য চুলা দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। দুই মিনিট পরে ঢাকনা খুলে চিকেনটাকে উল্টে দিব। দেখুন একটা সাইড কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। অপর সাইডটাও আমি আবার 2 মিনিটের জন্য রেখে দিব। দেখুন এই সাইডটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিব। বাকি চিকেনগুলো আমি সেম ভাবে ভেজে নিব। আবারও 2 মিনিটের জন্য রেখে দিব। দেখুন এই চিকেনটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। যেই তেলে আমি চিকেনটাকে ভেজেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর এখানে ভেজে নেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু তেলের ভিতরে হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিতে হবে। হাফ কাপ পরিমাণে পেস্তা বাদাম বাটা, বাদামটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে যাতে বাদামের কাঁচা ফ্লেভারটা না থাকে। দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এক টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো। যদি কেউ ঝাল না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করে যেতে পারেন।
হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন এলাচ গুঁড়ো এবং হাফ টিস্পুন দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আস্তগুলো দিতে পারেন। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। রোস্টের রান্নার মূলত মশলাটাকে যত বেশি কষানো যাবে ততই বেশি এর টেস্টটা বেড়ে যাবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো পিউরি, এটা আমার ফ্রিজে রাখা ছিল তাই। আর এই রোস্টটা রান্না করতে আমার পুরো 1 প্যাকেট মশলা লাগবে। প্রথমে আমি দিয়ে দিব অর্ধেকটা মশলা, আবারও মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। হালকা পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে খাবারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দুই টেবিল চামচ টক দই দিয়ে, হাফ টেবিল চামচ লবণ, দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এক টেবিল চামচ চিনি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে আরও 5 মিনিট আমি সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা চিকেনের ভিতরে ভালো মতো ঢুকে যায়। বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন দিয়ে দিব। চিকেনটা যাতে ভালো মতো রান্না হয় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ, দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। মাঝে মাঝে চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন রোস্টটা কিন্তু আমার সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। সবশেষে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ স্বাদের ঝাল ঝাল চিকেন রোস্ট। উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন ঝাল রোস্ট। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.